আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বাংলাদেশের সবচেয়ে বড় জঞ্জাল। কি বয়ানটার নাম? বাংলাদেশের সবচেয়ে বড় জঞ্জাল। আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে বাংলাদেশের সবচেয়ে বড় জঞ্জালকে, আমি বলবো এই দেশের রাজনীতি। রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা, এই সব মিলা এরাই জঞ্জাল। কিভাবে? এই বাংলাদেশের বয়স 53-54 বছর। এই 53-54 বছরে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, বুঝলেন না? কোনো কোনো সময় সামরিক আসছে, কোনো কোনো সময় গণতন্ত্রের কথা কইয়া বাকশাল আসছে, আবার সেনা শাসন আসছে, তারা গণতন্ত্র দিছে। তো যাই হোক, ওটা আমার কথা না। আমার কথা হলো কেউই নীতি মানে নাই, ক্ষমতা থেকে কোনো নিয়ম নীতির তোয়াক্কা কেউই করে নাই। এবং সবচেয়ে আশ্চর্য, ওই নর্মালভাবে কেউই গতি ছাড়ে নাই। হয় টাইনা হেসরে নামা লাগছে, হয় খুন করে গুলি করে মাইরা নামাইছে, ইত্যাদি ইত্যাদি। এবং সর্বশ্রেষ্ঠ দেখলেন একজন পালিয়ে গেল বিদেশে জীবনটা নিয়ে তড়িঘড়ি। কাজেই অ্যাব নর্মাল সব, আর বড় বড় কথা। তাইলে এই যে এটা একটা জঞ্জাল হয়ে গেল না? আবার দেখবেন অনেক দল এখন বর্তমানে সংলাপে যায়, তারা ডক্টর ইউনূস সরকারের সাথে সংলাপে যায়। কেউ কেউ আলাদা আলাদা দল যায়, কোনো সময় দেখা যায় একত্রেও বসে, কিন্তু দেখা যায় কি এক এক দলের এক এক কথা, মানে এমনই বিপরীত, একজন উত্তর আর একজন দক্ষিণ, এই রকম ব্যবধান। একজনে কয় মানে এক দলে কয় ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আর এক দলে কয় রোজার আগে মানে ফেব্রুয়ারির মধ্যে, আর এক দলে কয় 5 বছর পর, আর এক দলে কয় ডক্টর ইউনূস মহোদয় যতদিন আছেন ততদিন থাকুক, বুঝলেন না? এতে এইরকম কথাবার্তা। তে আমার কথা হলো এইরকম কেন? আপনারা সংলাপে যখন যাইবেন তখন আগেই সবাই একটা সলা পরামর্শ করে নেন যে এই জাতীয় যাতে মিল থাকে, কথায় যাতে মিল থাকে, তাইলে তো তার একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। অনেক কেউ কয় এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে, কেউ কয় বিপক্ষে। আগেই তো বলছি যে কথার কোনো আগামাতা নাই, একজনে উত্তর মেরু একজন দক্ষিণ মেরু, তো এইভাবে চলে কেমনে? এ কাজেই যা হবার তাই এটা হজবরল। তো সেই জন্যই বলছি আমি যে বাংলাদেশের রাজনীতির সাথে যে দলগুলো আছে এরা যে নেতাগুলো আছেন, এই গেলে আসলে বড় জঞ্জাল। তার জন্যই বাংলাদেশের অস্থিতিশীল, গরিব থাকা, পিছিয়ে পড়া। এই তো ভালো থাকুন বন্ধুগণ।